নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আমার পেশেন্ট একজন সঙ্গীত শিল্পী, নাম ঈশা ঘোষ। উনি থাকেন আগরপাড়া শীতলা গলি। হ্যাঁ। এবার ঈশা, তুমি কোথায় কোথায় গান করেছো? আমি অনেক জায়গায় গান করেছি, যেমন সিটিভিএন চ্যানেল, আকাশ আর্ট চ্যানেল, তারপরে সুপারস্টার সিঙ্গার আমি পারফর্ম করেছি সব কটাতেই। অনেক রাউন্ড অবধি গেছে, কিন্তু হয়তো মূল পর্বে যেতে পারিনি। তারপরে হচ্ছে জি বাংলা আর লোকাল অনেক জায়গায়। হ্যাঁ, তুমি স্টেজ পারফর্ম করো। মানে ঈশা অ্যাকচুয়ালি ও হতে যায় প্রফেশনাল সিঙ্গার। তো ও তাহলে আমি তো একজন ডক্টর, তোমাকে আমার কাছে কেন আসতে হয়েছিল বা? কেন, আমার খুব ঘন ঘন ঠান্ডা লেগে যেত, তারপরে কফ হতো, গলা ব্রেক করতো আর অ্যালার্জি হতো। হ্যাঁ, ঈশার যেটা হতো সেটা হচ্ছে ওর গলাটা বসে যেত এবং ঠান্ডা লাগা এবং হাঁচি কাশি বেশি হওয়া এবং অ্যালার্জির একটা প্রবলেম, সেটা নিয়ে আমরা এখন আমার পেশেন্ট হিসেবে ও এসছে এবং ওর এখন লেটেস্ট যে থেরাপি সেটা হলো ইমিউনোথেরাপি, সেটা চলছে। এইবার আমি ঈশাকে কিছু ডিরেকশন দিচ্ছি এবং ওষুধ চলছে ওর তাতে। আচ্ছা ঈশা, তোমার যে অ্যালার্জি চিকিৎসাটা চলছে আমার কাছে, তাতে তুমি কীরকম ফিল করছো? আমার তো খুবই ভালো লাগছে, কেন আমার এখন ঠান্ডা মানে অ্যালার্জি এসব খুব কমে গেছে। আর তোমার গলা বসার ব্যাপারটা কতটা তুমি এখন মনে করছো? আমার এখন আর গলা বসছে না, যবে থেকে আমি অ্যালার্জিটা মানে ইঞ্জেকশনটা দিচ্ছি, তবে থেকে আমার আর কোনো ঠান্ডা অথবা গলা ব্রেক কিছুই হচ্ছে না। আচ্ছা, এছাড়া ঈশার বাবা পাশেই আছেন। ঈশা ও লোকাল যেসব জায়গাতে গান করে সেই সব জায়গায় কীরকম ও যখন প্রোগ্রাম করে ও মাতিয়ে দেয়, এত সুন্দর ওর প্রোগ্রাম করে, আর ভয়েস থ্রোয়িং এত ভালো, হাই স্কেলে নোট লাগানো, যে গানটা যেভাবে গাওয়া উচিত ও একদম প্রফেশনাল সিঙ্গারের মতো করবার চেষ্টা করে, আর যাদেরকে গানগুলো শোনায় তারা খুব খুশি হয়। হ্যাঁ, এই যে ঈশা যে গান করছে তার একটা প্রতিবন্ধকতার মধ্যে ও ফেস করছিল, যার জন্য আমার কাছে আসা, মানে ওর একটা সমস্যা মানে ডিজিজ, যার জন্য এখানে আমার কাছে আসে এবং আমি ডিজিজ যেটা ডায়াগনোসিস করি সেটা হচ্ছে অ্যালার্জি, কিন্তু অ্যালার্জি কমপ্লিকেশন হয়েছিল অ্যালার্জিক ল্যারিঞ্জাইটিস, যার জন্য ভয়েসটা বারবার বসে যেত। এখন বারবার ভয়েস বসার জন্য কি হতো, মূলত গলাটা এত বেশি স্ট্রেস নিত যে ওর গান করতে তখন অসুবিধা হতো, একটু টানতে গেলে পরে ওকে একটু কন্ট্রোল করে টানতে মানে কম্প্রোমাইজ করতে গানের সঙ্গে, তো তাতে ওর ভালো হবে না, স্টেজ পারফর্ম করতে পারতো না, সেটার জন্য মূলত আমার কাছে ও আসে। কিন্তু আমি এই যে ইমিউনোথেরাপি ব্যাপারটা, এটা তো ওকে দেওয়াই হচ্ছে, অ্যাট দ্য সাইমালটেনিয়াসলি আমি বলছি ইমিউনোথেরাপি হলো এমন একটা থেরাপি যেটার মাধ্যমে আমরা বলা যেতে পারে নিয়ার 100 মানে 100%, 99.99% কিওর করা যায় বলেই এটা আমরা রিসার্চ করে জেনেছি। এবং শুধু তাই না, এটা একটা লং প্রসিডিওর, যে প্রসিডিওরের মাধ্যমে কিন্তু সমস্ত অ্যালার্জি পেশেন্টকে ভালো করে দেওয়া যায়। কিন্তু এই অ্যালার্জি ট্রিটমেন্ট করার সময় এই যে লং প্রসিডিওর, যাতে করে পেশেন্ট বা পেশেন্ট পার্টির বিশেষ অসুবিধা না হয়, মানে বিশেষ পরিমাণ খরচা না হয়, সেই দিকটা কিন্তু ডক্টরকে খেয়াল রাখতে হবে। এই কারণে রাখতে হবে, এটা যদি এত বেশি খরচা হয়ে যায় তাহলে পেশেন্ট পেরে উঠবে না, আর্ধেক অবস্থা ছেড়ে দেবে। দ্বিতীয় হচ্ছে যে বিজনেস পলিসি হয়ে যাবে, সেটা কখনোই করা উচিত না। বাস্তবিকভাবে চলতে হবে, কারণ যিনি চিকিৎসাটা করবেন তার ক্ষেত্রেও যাতে কোনো অসুবিধা না হয় এবং পেশেন্টের যাতে লেটেস্ট চিকিৎসাটা করে সে ভালো হতে পারে, সেই দিকে নজর রাখা উচিত। এবং আমি এর পাশাপাশি ওর যে হাই টোন এবং হাই স্কেলে গান করা এবং গানের সুইটনেস কী করে বাড়ানো যায় এবং যে নার্ভের মাধ্যমে এটা হয় সেই নার্ভগুলোকে সতেজ রাখা, সেটা কিন্তু ডক্টরের একটা ভূমিকা অবশ্যই রয়েছে। সেটা কিন্তু ইএনটি ডক্টর হিসাবে, যেহেতু আমি ভোকাল কর্ডের উপর অনেক কাজ করি, থাইরোপ্লাস্টি থেকে শুরু করে এবং যে ভয়েস থেরাপি, সবই কিন্তু আমার এই পার্টের মধ্যে আসছে। এবং সেই ভয়েসের সুইটনেস বাড়ানো বা ভয়েসকে হাই টোনে কথা বলা বা হাই স্কেলে গান করা, প্রত্যেকটাই কিন্তু করা সম্ভব। এবং সেটা বিভিন্ন রকমের ওষুধের পাশাপাশি কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে কিন্তু সেটা করা সম্ভব। সেটার একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে আমি এই ঈশাকে দিয়ে। শুধু তাই না, ঈশা ছাড়াও আমার আর একটা পেশেন্ট খুলনা ডিস্ট্রিক্ট প্রিয়াঙ্কা বড়, তাদের ভিডিও আপনারা দেখেছেন, তার 2টো ভিডিও করা হয়েছে। তার টোটাল থাইরয়েডেক্টমি পরে সে কিন্তু এখন হাই টোনে কী করে গান করছে, তার শ্রুতিমধুর ভয়েস হচ্ছে, সেও গান করে সে শুনিয়েছে। আমি ঈশাকেও গান করতে বলেছিলাম, কিন্তু ঈশা আজকে গান করতে প্রস্তুত নয়, এই কারণে ও দীর্ঘদিন পড়াশোনা করছে এবং ওর পরীক্ষা ফাইনাল এক্সাম হলো, হ্যাঁ, সেই জন্য কোনো রকম প্র্যাকটিস করতে পারে না, ও সেই জন্য গানটা করতে চাইছে না। ভেতরে দেখতে থাকবেন আমাদের চ্যানেল। এই ঈশার গান আমি পরেও শোনাবো আপনাদের, সে ঈশাও গান করবে। আমি আশা করি ঈশাকে আমি সঠিক জায়গায় তুলে দিতে পারবো, মানে এক ডাক্তারি পয়েন্ট অফ ভিউ, মানে মেডিকেল পয়েন্ট অফ ভিউ, সেটা আমি আমার এক্সপার্টাইজ দিয়ে সেটা করবো, ও যদি আমার সঙ্গে কোঅপারেট করে আর কি। থ্যাংক ইউ।